Hello friends, welcome to your channel parisha.com. Easy to understand, easy to learn. বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার অন্তর্গত বিশেষ করে গ্রুপ থিওরির ক্লাস ইকুয়েশন পোর্শনটি আলোচনা করতে চলেছি। আর এই টপিকটি যে কোনো এক্সামের ক্ষেত্রে, যেমন আইআইটি জ্যাম, নেট, গেট, সেট, এনবিএইচএম, টিআইএফআর বা যে কোনো এমএসসি এন্ট্রান্স এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, ক্লাস ইকুয়েশন পড়ার আগে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো কনজুগেট এলিমেন্ট। An element A belongs to G is said to be conjugate element to B belongs to G if there exists an element X belongs to G such that A equals to X B X inverse and is denoted by A conjugate to B। আচ্ছা, এখানে জিটা কি? জিটা হলো একটা গ্রুপ, আর গ্রুপের কোনো একটা এলিমেন্ট হলো এ। তাহলে একে আমি কনজুগেট এলিমেন্ট বলবো উইথ রেসপেক্ট টু বি যদি জি এর মধ্যে, মানে মেন গ্রুপের মধ্যে অ্যাটলিস্ট আমি একটা এলিমেন্ট এক্স খুঁজে পাই, যাতে একে আমি এক্স বি এক্স ইনভার্স এই প্রকারে লিখতে পারি। ঠিক আছে, অনেক বইয়ে এই এক্স বি এক্স ইনভার্স এটাকে আবার এইভাবেও লেখে, এক্স ইনভার্স বি এক্স, মানে এ ইকুয়ালস টু এক্স ইনভার্স বি এক্স। ঠিক আছে, আচ্ছা, এ যদি কনজুগেট এলিমেন্ট টু বি হয় তবে বিও কনজুগেট এলিমেন্ট টু এ হবে। কিভাবে দেখে নাও, এ যদি কনজুগেট এলিমেন্ট বি হয় তাহলে আমরা একটা এক্স খুঁজে পাবো, যাতে আমি এ কে এইভাবে লিখতে পারবো, এ ইকুয়ালস টু এক্স বি এক্স ইনভার্স। এবার আমি কি করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে এক্স ইনভার্স অ্যান্ড রাইট হ্যান্ড সাইড দিয়ে এক্স কম্পোজিশন করব। তাহলে আমি কি পাবো, যখন আমি এক্স ইনভার্স এক্স করবো এটা ই দেবে, তাহলে বি ই বিই মানে কি হবে বি। মানে যখন আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো, এক্স ইনভার্স দিয়ে গুণ করবো, তখন কী হবে, এক্স ইনভার্স এক্স মানে ই। আবার রাইট হ্যান্ড সাইড দিয়ে এক্স যদি কম্পোজিশন করি তাহলে কী দেবে, এক্স ইনভার্স এক্স মানে ই। তার মানে কী আসবে, ই কম্পোজিশন বি কম্পোজিশন ই, আফটার বি দিয়ে দেবে। এবার ধরে নাও এক্স ইনভার্স ইকুয়ালস টু ওয়াই। এক্স যেহেতু জি এর এলিমেন্ট, তাহলে এক্স ইনভার্সও জি এর এলিমেন্ট, আর এক্স ইনভার্সকে আমি নাম দিচ্ছি ওয়াই। তাহলে ওয়াই ইনভার্স কী আসবে, ওয়াই ইনভার্স সমান আসবে এক্স ইনভার্স টু দি পাওয়ার ইনভার্স, আফটার অল এটা আসবে এক্স। তাহলে আমি বিকে কি লিখতে পারছি, যে এক্স ইনভার্স মানে আমি লিখতে পারছি ওয়াই এ, আবার এক্সকে লিখতে পারবো এ অনুযায়ী ওয়াই ইনভার্স। তাহলে আমি এইভাবে লিখতে পারলাম, এইভাবে লিখতে পারা মানে হচ্ছে বিটা হচ্ছে কনজুগেট এলিমেন্ট টু এ। তাহলে এ যদি কনজুগেট এলিমেন্ট টু বি হয় তাহলে বিও কনজুগেট এলিমেন্ট টু এ হবে। নেক্সট আমরা একটা থিওরেম পড়ে নেব। থিওরেমটি কি, যে কনজুগেট রিলেশন is an equivalence relation। মানে কি, এই যে আমাদের রিলেশনটা পাচ্ছি কনজুগেশন রিলেশনটা, এই যে এই রিলেশনটাকে বলছে ইকুইভ্যালেন্স হবে। ইকুইভ্যালেন্স হওয়ার অর্থ কি, যে সেটা রিফ্লেক্সিভ হবে,
সিমেট্রিক হবে অ্যান্ড ট্রানজিটিভ হবে। এই প্রুফটা খুবই সোজা প্রুফ, আর যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে এর প্রুফটা পেয়ে যাবে। তো আমরা এই প্রুফটা একটু স্কিপ করছি। নেক্সট আরও একটা ডেফিনেশন পড়ে নেব, সেটা হচ্ছে কনজুগেট ক্লাস বা কনজুগেসি ক্লাস। দেখে নাও ডেফিনেশনটা কি, যে লেট এ বিলংস টু জি, এখানে জি একটা গ্রুপ, দেন দ্য কনজুগেসি ক্লাস of A is defined by কি হবে, যে ক্লাস এ হয়ে লিখবো CL of A all those x এ x inverse such that x belongs to G। তাহলে ডেফিনেশনে কি বলছে, ডেফিনেশনে বলছে যে এ কোনো একটা এলিমেন্ট একটা গ্রুপের, তো এর কনজুগেসি ক্লাস হচ্ছে একটা সেট, যেটাকে আমরা এইভাবে ডিনোট করি ক্লাস অফ এ। সেটা হচ্ছে সেই সকল এলিমেন্টের কালেকশন, মানে এক্স এ এক্স ইনভার্স, এই সকল এলিমেন্টের কালেকশন, মানে এটা তো সমান কিছু একটা দেবে এলিমেন্ট, তো ওই সকল এলিমেন্টের কালেকশন যেখানে এক্স বিলংস টু জি। ঠিক আছে, এবার আমরা একটা রেজাল্ট পড়ে নেব। রেজাল্টটা কি, রেজাল্টটা হচ্ছে যে ইফ জি ইজ অ্যান abelian group, then class of A is a singleton set A। দেখো এই প্রুফটা খুবই সোজা, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে গ্রুপটাকে কি বলা হয়েছে, গ্রুপটাকে বলা হয়েছে অ্যাবেলিয়ান গ্রুপ। অ্যাবেলিয়ান গ্রুপ কাকে বলে, জি কে অ্যাবেলিয়ান বলবো যদি এ বি ইকুয়ালস টু বি এ হয়, ফর অল এ কমা বি বিলংস টু জি। আচ্ছা, আমাদের ক্লাস অফ এ এর ডেফিনেশনটা কি ছিল, ক্লাস অফ এ ইকুয়ালস টু অল দোজ এক্স এ এক্স ইনভার্স সাজ দ্যাট এক্স বিলংস টু জি। এবার দেখো গ্রুপটা যদি অ্যাবেলিয়ান হয় তাহলে এই দুটো কমিউট করবে, তখন কি হবে, এক্স এক্স ইনভার্স এ সাজ দ্যাট এক্স বিলংস টু জি। নেক্সট এখান থেকে কি আসবে, এবার এই দুটোকে নিয়ে নাও, এক্স কম্পোজ এক্স ইনভার্স, এটা কি আসবে, ই আসবে, মানে গ্রুপের আইডেন্টিটি ইন্টু এ বা কম্পোজিশন এ বলতে পারো, অল দোজ এক্স বিলংস টু জি। নেক্সট আসবে এ, তাহলে এটা আসলো। নেক্সট একটা নোট, if G is abelian group of order n, then the number of conjugate class in G is কি হবে, n। nটা কি, গ্রুপের অর্ডার, অর্ডার অফ জি। দেখো নোটে কি বলা হয়েছে, ইফ জি ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ অফ অর্ডার এন, মানে জি এ এন সংখ্যক এলিমেন্ট আছে, দেন দ্য নাম্বার অফ কনজুগেট ক্লাস ইন জি ইজ এন। অর্থাৎ যে প্রতিটি এলিমেন্টের জন্য আমরা যে কনজুগেট ক্লাস বার করব, সেই কনজুগেট ক্লাসের সংখ্যাই হচ্ছে গ্রুপের অর্ডারের সঙ্গে সমান। কেন হচ্ছে, দেখো গ্রুপটা হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ, আমরা এখনই পড়লাম যে যদি গ্রুপটা অ্যাবেলিয়ান হয় তাহলে যে কোনো এলিমেন্টের জন্য যদি আমি ক্লাস বার করি তার, বা কনজুগেট ক্লাস যেটাকে বলছি আমরা,
তাহলে সেটা সিঙ্গলটন সেট এ হয়। কারণ প্রতিটি এলিমেন্টের জন্য আমি এইভাবে একটা করে এলিমেন্ট পাবো। যদি ধরো ক্লাসে এই সেই গ্রুপে যদি আমার ধরো এই সংখ্যক এলিমেন্ট জি ধরো এ বি সি ডি, এই তিনটে এলিমেন্ট, এই চারটে এলিমেন্ট আছে। তো যখন আমি ক্লাস অফ এ বার করবো, এখানে জিটা কিন্তু অ্যাবেলিয়ান, তখন এটা কী বেরোবে? ক্লাস অফ এ সিঙ্গলটন এ। ক্লাস অফ বি কী বেরোবে? সিঙ্গলটন বি। ক্লাস অফ সি কী বেরোবে? সিঙ্গলটন সি। আর ক্লাস অফ ডি কী বেরোবে? সিঙ্গলটন ডি। তাহলে এখানে কটা ক্লাস পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে। দেখো প্রত্যেকটাই ডিস্টিংক্ট কিন্তু। তাহলে কতগুলো ক্লাস পেলাম? চারখানা ক্লাস পেলাম। এবার এই চারটাই দেখো গ্রুপের অর্ডারের সঙ্গে সমান। এটাই এই থিওরেমে বা এই নোটে বলেছে। অর্থাৎ জি যদি একটা ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ হলো, তাহলে তার যে নাম্বার অফ কনজুগেট ক্লাস সেটা ওর অর্ডারের সঙ্গে সমান। আশা করি বোঝা গেছে। নেক্সট চলে আসো। নেক্সট যে থিওরেমটা আমরা পড়বো তার প্রমাণটা তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড বই পেয়ে যাবে। তো প্রমাণে যাবো না, জাস্ট স্টেটমেন্টটা আমি বলছি যে ধরে নাও জি একটা গ্রুপ, লেট জি বি এ গ্রুপ অ্যান্ড জেড জি বি ইটস সেন্টার। সেন্টার মানে কি? সেন্টার অফ এ। এখানে সেন্টারটা কি? সেন্টার অফ এ গ্রুপ। ইফ এ বিলংস টু জেড জি, then class of A equals to singleton A and conversely। প্রুফটা খুবই সোজা, তোমরা দেখে নিও বই থেকে। এখানে বলছে যে জি একটা গ্রুপ আর জেড জি হচ্ছে সেন্টার। জেড জির ডেফিনেশন কি একবার বলে দিচ্ছি তোমাদের। জেড জি হচ্ছে অল দোজ এক্স বিলংস টু জি সাজ দ্যাট এক্স জি ইকুয়ালস টু জি এক্স ফর অল জি বিলংস টু জি। মানে জেড জি হচ্ছে সেই সমস্ত এলিমেন্টের কালেকশন জি এর, যারা ওই জি এর প্রতিটি এলিমেন্টের সঙ্গে কমিউট করে। এবার থিওরেমে চলে আসো যে কি বলেছে, জি বলেছে একটা গ্রুপ আর জেড জি হচ্ছে সেন্টার। এবার এই জেড জি থেকে যদি আমি কোনো একটা এলিমেন্ট তুলি এ বিলংস টু জেড জি, তাহলে যখন এর ক্লাস ইকুয়েশন বার করবো মানে ক্লাস অফ এ, তখন সেটাও সিঙ্গলটন সেট দিয়ে দেবে। ঠিক আছে? এবং ক্লাস অফ এ যদি সিঙ্গলটন সেট হয়ে যায়, তাহলে এই এটা জেড জির মধ্যে বিলং করবে। এটাই এই থিওরেমের স্টেটমেন্ট। আচ্ছা, নেক্সট একটা নোট। আচ্ছা, আমরা যে ডিস্টিংক্ট ক্লাসগুলো পাচ্ছি, প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা ক্লাস পাবো এরকম। এই যে এবার প্রত্যেকটা ডিস্টিংক্ট ক্লাস আমরা তুলে নিচ্ছি। ধরো জি একটা গ্রুপ আছে, তার মধ্যে ধরো এ বি সি ডি ই এফ, এতগুলো এলিমেন্ট আছে, 6টা এলিমেন্ট আছে। ই এখানে কিন্তু আইডেন্টিটি নয়, জাস্ট একটা এলিমেন্ট। এবার ধরে নাও যে ক্লাস অফ এ আর ক্লাস অফ এ বার করছি, সেটা আমার ক্লাস অফ ডি এর সঙ্গে সমান হয়ে গেছে। ঠিক আছে? আবার ক্লাস অফ এফটা বার করেছি, সেটা আবার ক্লাস অফ ই এর সঙ্গে সমান হয়ে গেছে। ঠিক আছে? এবার আমি যখন এদের আমি আচ্ছা এটা বাদ দাও, জিনিসটাকে আরও সোজাভাবে বলি। ক্লাস অফ এ, আমরা যে ক্লাস অফ এ পড়ছি বা কনজুগেট ক্লাস পড়ছি, অ্যাকচুয়ালি এটা কি? অ্যাকচুয়ালি হচ্ছে এটা একটা সেট। এবার সেট আছে, সেটে এলিমেন্ট আছে, তার মানে সেটের আমি নাম্বার অফ এলিমেন্ট পাবো। এই যে প্রত্যেকটা ক্লাসের জন্য যে আমি নাম্বার অফ এলিমেন্টস পাচ্ছি, ডিস্টিংক্ট ক্লাস, ঠিক আছে, ডিস্টিংক্ট ক্লাসের জন্য নাম্বার অফ এলিমেন্ট পাচ্ছি, সেই এলিমেন্টগুলো যদি আমি সাম করি, সেই সামটা হয়ে যাবে কি? অর্ডার অফ গ্রুপের সঙ্গে সমান। মানে বলতে চাইছি যে অর্ডার অফ জি ইকুয়ালস টু ক্লাস অফ এ এর আমি সামেশন নিচ্ছি, এ বিলংস টু জি। মানে প্রতিটা ডিস্টিংক্ট ক্লাসের যে নাম্বার অফ এলিমেন্ট এর যদি সাম নিয়ে নিই, মানে প্রত্যেকটা ক্লাস ডিস্টিংক্ট ক্লাসের নাম্বার অফ এলিমেন্ট এদের যদি আমি সাম নিয়ে নিই প্রত্যেকটা এ এর জন্য,
তাহলে এই সামটা অর্ডার অফ জি এর সঙ্গে সমান হবে। এই জিনিসটা তোমরা যখন আমি এক্সাম্পল দেখাবো তখন ক্লিয়ার বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, একটা অঙ্ক করে নেওয়া যাক। ধরে নাও জিটা হচ্ছে Z2 ক্রস Z4। কোশ্চেনটা হলো হাউ মেনি কনজুগেট ক্লাস ইন জি, মানে জি এ কতগুলো কনজুগেট ক্লাস পাবো। আচ্ছা, তোমাদের একটা রেজাল্ট বলে দিই। রেজাল্টটা হচ্ছে যে G1 ক্রস G2 ক্রস আপ টু ক্রস GN, যে এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা যদি অ্যাবেলিয়ান, আচ্ছা এই প্রোডাক্টটা অ্যাবেলিয়ান হবে ইফ অ্যান্ড অনলি ইফ G1, G2, GN প্রত্যেকটাই অ্যাবেলিয়ান হয়। যদি অর্থাৎ প্রোডাক্ট যদি অ্যাবেলিয়ান হয় তাহলে প্রত্যেকটা গ্রুপ ইচ ইন্ডিভিজুয়াল অ্যাবেলিয়ান হবে, আবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্রুপ যদি অ্যাবেলিয়ান হয়ে যায় তাহলে এই প্রোডাক্টটাও অ্যাবেলিয়ান হবে। এবার তোমরা জানোই Z2 আর Z4 দুটোই অ্যাবেলিয়ান গ্রুপ। এটা তো অ্যাকচুয়ালি সাইক্লিক গ্রুপ, আর প্রত্যেকটা সাইক্লিক গ্রুপই অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে এরা Z2 অ্যাবেলিয়ান, Z4 অ্যাবেলিয়ান, তাহলে প্রোডাক্টটাও অ্যাবেলিয়ান। তাহলে আমরা কি পেলাম যে Z2 ক্রস Z4 এটা অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, এবার কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে যদি কোনো গ্রুপ অ্যাবেলিয়ান হয়ে যায় তাহলে যদি আমি যে কোনো এলিমেন্ট নিয়ে যদি তার ক্লাস বার করে নিই তাহলে সেটা কি হয়ে যায়, সিঙ্গলটন সেট হয়ে যায়, রাইট। এবং তার সাথে আমরা আরও একটা রেজাল্ট পড়েছি যে জি যদি একটা ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ হয় তাহলে যে নাম্বার অফ কনজুগেট ক্লাস সেটা তার অর্ডারের সঙ্গে সমান হয়ে যায়। এবার দেখো, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই যে এই যে G1 ক্রস G2 ক্রস GN এই প্রোডাক্টের অর্ডার কি হয়, যদি প্রত্যেকটা গ্রুপ ফাইনাইট হয় তাহলে প্রোডাক্টের অর্ডার হয় ইন্ডিভিজুয়াল অর্ডার বার করো তাদের মাল্টিপ্লিকেশন করো। এক্ষেত্রে আমার কি হবে যে Z2-র অর্ডার কত 2 আর Z4-এর অর্ডার কত 4, তাহলে এদের প্রোডাক্টের অর্ডার কত হবে, এদের ইন্ডিভিজুয়াল অর্ডারের গুণফল মানে 8। তাহলে আমি কতগুলো কনজুগেট ক্লাস পাবো, যেহেতু গ্রুপটা অ্যাবেলিয়ান গ্রুপ তাই আমি কতগুলো কনজুগেট ক্লাস পাবো, 8টি কনজুগেট ক্লাস পাবো। তাহলে এখানে দ্য নাম্বার অফ কনজুগেট ক্লাস ইন জি ইজ 8। আচ্ছা, এবার আমরা চলে আসব ক্লাস ইকুয়েশনে। let G be a finite group and ZG be its center. Let C1, C2 up to Cm be the distinct multi-membered conjugacy classes of G. Then order of G equals to order of ZG plus summation I equals to 1 to M order of class of A. Sorry, এটা হবে order of CI, I belongs to 1, I running from 1 to M. এখানে CI গুলো কি, আচ্ছা যেখানে মডুলাস অফ CI এটা কি, denotes the number
of the distinct elements in CI. তাহলে ক্লাস ইকুয়েশনটা কি, যে জি একটা ফাইনাইট গ্রুপ অ্যান্ড জেড জি হচ্ছে এর সেন্টার, আর এই সিআই C1 C2 CM এগুলো হচ্ছে ডিস্টিংক্ট মাল্টি মেম্বার্ড কনজুগেসি ক্লাসেস। এই কথাটার অর্থ কি? ডিস্টিংক্ট হচ্ছে যে C1 C2 CM এই যে কনজুগেসি ক্লাসগুলো আছে এদের কমন এলিমেন্ট নেই। আর মাল্টি মেম্বার্ড কথার অর্থ হলো যে C1 C2 CM এই সেটগুলোর এলিমেন্টের সংখ্যা, এই C1 C2 CM এই সেটগুলোর এলিমেন্টের সংখ্যা মোর দ্যান 1, তাই এটা বলেছে মাল্টি মেম্বার, এলিমেন্টের সংখ্যা মোর দ্যান 1। ঠিক আছে, তখন আমরা ক্লাস ইকুয়েশনটাকে কীভাবে লিখব, যে অর্ডার অফ জি ইকুয়ালস টু অর্ডার অফ জেড জি, মানে জেড জি মানে সেন্টারের অর্ডার, প্লাস এই যে প্রত্যেকটা ডিস্টিংক্ট মাল্টি মেম্বার্ড কনজুগেসি ক্লাসের যে নাম্বার অফ এলিমেন্ট তাদের সাম। একটা উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক জিনিসটা। আমরা এখনই যে অঙ্কটা করেছিলাম এই Z2 × Z4 দিয়ে, এই অঙ্কটারই ক্লাস ইকুয়েশন বার করার চেষ্টা করব। দেখো এখানে আমরা কতগুলো কনজুগেট ক্লাস পেয়েছিলাম, 8টা, প্রত্যেকটা এলিমেন্টের জন্য ডিস্টিংক্ট ক্লাস। আর তোমরা হয়তো পড়েছো যে যদি কোনো একটা কমিউটেটিভ গ্রুপ হয়, ঠিক আছে, যদি কোনো একটা কমিউটেটিভ গ্রুপ হয় তার সেন্টার কি হয়, ওই গ্রুপটাই। ঠিক আছে, তো এখানে আমার এই যে সিআই নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে, কারণ সিআইগুলো প্রত্যেকটা 0। এবার প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি ডিস্টিংক্ট ক্লাস পাচ্ছি, আর এখানে কটা এলিমেন্ট আছে, 8টা এলিমেন্ট আছে। 8টা এলিমেন্টের জন্য আমি 8খানা ডিস্টিংক্ট এলিমেন্ট পাবো। আর এরা কোথায় থাকবে, প্রত্যেকটা এলিমেন্ট কোথায় আছে, সেন্টারে আছে। তাহলে আমরা যখন ক্লাস ইকুয়েশনটা লিখবো তখন আগে লিখবো অর্ডার অফ জি। এখানে অর্ডার অফ জিটা কত, অর্ডার অফ জি হচ্ছে Z2 × Z4, এর অর্ডার হচ্ছে 8। আর জেড জির অর্ডার কত, অর্ডার অফ জেড জি এর অর্ডার 8, যেহেতু জি আর জেড জি দুটোই সমান, কারণ জিটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ মানে অ্যাবেলিয়ান গ্রুপ। এই ক্ষেত্রে আমরা ক্লাস ইকুয়েশন যখন লিখবো তখন আমরা এইভাবে লিখবো 8 ইকুয়ালস টু 1 + 1 + 1 + 1 7 8। প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা ডিস্টিংক্ট করে লিখবো 1 + 1 + 1 + 1 + 1। ঠিক আছে, বোঝা গেছে? যখনই আমরা ক্লাস ইকুয়েশন লিখবো একটা অ্যাবেলিয়ান গ্রুপের বা সেন্টারের কোনো এলিমেন্টের জন্য আমরা ক্লাস ইকুয়েশন লিখবো তখন এই +1 + 1 দিয়ে লিখবো, মানে 1 দিয়ে লিখবো, 1 + 1 + এভাবে লিখবো। এবার আমরা একটা নন অ্যাবেলিয়ান গ্রুপ D4 এর ক্লাস ইকুয়েশন বার করবো। কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য conjugacy class of each element of D4 and also find the class equation of D4। চলো শুরু করা যাক। আচ্ছা, D4 এ কী কী এলিমেন্ট আছে, R0, R90, R180, R270, H, V, D and D rest। নেক্সট এবার প্রথম এলিমেন্টটা তুলে নিই, R0, এর ক্লাস ইকুয়েশন বার করি, এর ক্লাস বার করি। ক্লাস অফ R0 কি আসবে, আমাদের ক্লাসের ডেফিনেশন কি, এক্স এ এক্স ইনভার্স। তাহলে প্রথমে R0 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 তার ইনভার্স। নেক্সট কি আসবে, R90 R0 R90 ইনভার্স। নেক্সট R180 R0 R180 তার ইনভার্স। নেক্সট R0 R270 হবে এটা, R0 R270 তার ইনভার্স। নেক্সট H R0 H ইনভার্স।
আর জিরো ভি ইনভার্স, তারপরে ডি আর জিরো ডি ইনভার্স, তারপরে ডি ড্যাস্ট আর জিরো ডি ইনভার্স, ডি ড্যাস্ট ইনভার্স। এর কি আসবে? আর জিরোর সঙ্গে আর জিরো কম্পোজিশন করলে কি আসবে? আর জিরো। আচ্ছা, D4 যে কম্পোজিশন টেবিল সেটা তো আমি দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা একটু প্র্যাকটিস করলে এরা নিজে থেকেই পারবে, দেখতেও হবে না, একটু প্র্যাকটিস করো। আর জিরোর সঙ্গে আর জিরো কম্পোজিশন করলে আসবে আর জিরো, আর আর ইনভার্স, আর জিরো ইনভার্স, আর জিরো ইনভার্স আর জিরোই হয়। নেক্সট R90 সঙ্গে আর জিরো, সেটা R90 হবে, এবং R90 ইনভার্স কী হবে? R90 ইনভার্স হবে R270। নেক্সট R180 সঙ্গে আর জিরো R180, আর R180 ইনভার্স নিজেই R180। নেক্সট R270 সঙ্গে আর জিরো R270, আর R270 ইনভার্স হয় R90। আশা করছি তোমাদের জানা আছে। এইচ আর আর জিরোর কম্পোজিশন কী হবে? এইচ ইনভার্স ও নিজেই এইচ। নেক্সট তারপরে যে ভি আর জিরোর কম্পোজিশন হয় ভি, আর ভি এর ইনভার্স ও নিজেই ভি। নেক্সট ডি আর জিরো ডি, আর ডি এর ইনভার্স ও নিজেই ডি। তারপরে ডি ড্যাস্ট আর জিরোর কম্পোজিশন হবে ডি ড্যাস্ট, আর ডি ড্যাস্টের ইনভার্স ডি ড্যাস্ট নিজেই। এবার নেক্সট আর জিরোর সঙ্গে আর জিরো কম্পোজিশন করলে আর জিরো, R90 সঙ্গে R270 কম্পোজিশন হবে আর জিরো, R180 সঙ্গে R180 কম্পোজিশন আর জিরো, R270 আর R90 আবার আর জিরো। এইচ সঙ্গে এইচ এর কম্পোজিশন হবে আর জিরো, ভি এর সঙ্গে ভি এর কম্পোজিশনে হয় আর জিরো। নেক্সট ডি এর সঙ্গে ডি এর কম্পোজিশন হবে আর জিরো, ডি ড্যাস্টের সঙ্গে ডি ড্যাস্টের কম্পোজিশন হবে আর জিরো। আচ্ছা, তাহলে আমরা ক্লাস অফ আর জিরো এটা কি পেলাম? সিঙ্গলটন আর জিরো। নেক্সট ক্লাস অফ আমরা R90 বার করব। সিমিলার প্রসেস, R90 আর জিরো R90 ইনভার্স, তারপরে আর সরি এটা 90 হবে, এটা আর জিরো হবে, এটা আর জিরো ইনভার্স হবে। নেক্সট R90 তার ইনভার্স, R180 R90 R180 তার ইনভার্স। নেক্সট R270 R90 আর R270 তার ইনভার্স। নেক্সট R90 H ইনভার্স, R90 ভি ইনভার্স, তারপরে হচ্ছে R90 ডি ইনভার্স, তারপর ডি ড্যাস্ট R90 ডি ড্যাস্ট তার ইনভার্স। এবার দেখো আর জিরোর সঙ্গে R90 করলে কি আসবে? R90, আর আর জিরোর ইনভার্স আর জিরো নিজেই। নেক্সট R90 সঙ্গে R90 কম্পোজিশনে আসবে R180, আর R90 ইনভার্স R270, তারপরে R180 সঙ্গে R90 যদি কম্পোজিশন করি আসবে R270, আর R180 ইনভার্স ও নিজেই R180, তারপরে R270 সঙ্গে R90 যদি কম্পোজিশন করি আসবে R0, R270 ইনভার্স হবে R90। নেক্সট R90 এর যদি কম্পোজিশন করি, দেখো কম্পোজিশন টেবিলে তোমরা দেখতেই পাচ্ছ যে এর কম্পোজিশন আসবে ডি, আর এইচ ইনভার্সের কম্পোজিশন এইচ এর ইনভার্স কি আসবে? এইচ। তারপরে ভি R90 এর কম্পোজিশন কি আসবে? ডি ড্যাস্ট, আর ভি এর ইনভার্স ভি। নেক্সট R90 এর কম্পোজিশন কি আসবে? ভি, আর ডি এর ইনভার্স ডি।
নেক্সট ডি ড্যাশ R90 এর কম্পোজিশন কি আসবে দেখো, এটা আসবে ভি হয়েছে, তাহলে এটা এইচ, আর ডি এর ইনভার্স, ডি ড্যাশের ইনভার্স ডি ড্যাশ। নেক্সট আবার কম্পোজিশনগুলো দেখে নাও, R90 R0 R90, নেক্সট R180 আর R270, এটা কি আসবে R90 R270 R180 R90 R0 R90 R90। তারপর ডি আর এইচ এর কম্পোজিশন দেখো, স্ক্রিনে দেখে নাও, সেটা হচ্ছে R270, ডি ড্যাশ আর ভি R270, ভি তারপরে ডি, এটা হবে R270, আর এইচ ডি ড্যাশ এটাও হবে R270। তাহলে আফটার অল আমরা কি পেলাম, ক্লাস অফ R90 আমরা পেয়ে গেলাম R90, R270। এইভাবে যখন আমরা ক্লাস অফ R270 করব, R270, তখন আমরা দেখব যে এই R90 আর R270 পাচ্ছি। এবার তোমরা নিজেরা করবে ক্লাস অফ R180, এটা দেখবে পাবে তোমরা R180, নিজেরা করবে, আমি জাস্ট লিখে দিচ্ছি। সিমিলারলি আমরা যদি ক্লাস অফ কী বার করবো, বাকি কী থাকলো, 270 হয়ে গেল, R180 হয়ে গেল, এইচ ভি ডি ড্যাশ, এইচ যদি বার করি পাবে দেখবে এইচ ভি পাবে, আবার ক্লাস অফ ভিও তাই পাবে। নেক্সট ক্লাস অফ ডি যদি বার করো দেখবে সেটা পাবে ডি আর ডি ড্যাশ পাবে, সেটা সমান হবে ক্লাস অফ ডি ড্যাশের সঙ্গে। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা কনজুগেসি ক্লাস বার করতে পারবো। নেক্সট এবার কোশ্চেনে চলে আসো, বলছে ফাইন্ড দ্য কনজুগেসি ক্লাস অফ ইচ এলিমেন্ট অফ D4। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা কনজুগেসি ক্লাস বার করলাম। এবার বলেছে ফাইন্ড দ্য ক্লাস ইকুয়েশন অফ D4। আচ্ছা, এর সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখব যে আমরা নাম্বার অফ কনজুগেসি ক্লাস, কতগুলো কনজুগেসি ক্লাস পেয়েছি। R0 একটা পেয়েছি, এই যে R0, তারপরে পেলাম R90, এই R90 যেটা 270 সঙ্গে সমান, এখানে কিন্তু একটাই ডিস্টিংক্ট, কিন্তু একটাই। তারপর পেলাম ডিস্টিংক্ট আরেকটা আর ক্লাস অফ R180, তারপর পেলাম ক্লাস অফ এইচ, সেটা ক্লাস অফ বি এর সঙ্গে সমান, আর ক্লাস অফ ডি যেটা ডি ড্যাশটার সঙ্গে সমান। তাহলে কটা পেলাম, 1 2 3 4 5। তাহলে নাম্বার অফ কনজুগেসি ক্লাস of D4 is 5। অনেকবার কোশ্চেনে এইটা ডাইরেক্ট জিজ্ঞাসা করে নেয়, সো বি অ্যালার্ট। নেক্সট এবার আমরা লিখব ক্লাস ইকুয়েশন। আচ্ছা দেখো, ক্লাস ইকুয়েশন লেখার পদ্ধতিটা কি বললাম, দেখো আমরা কি বলেছি, প্রথমে লিখব অর্ডার অফ জি, তারপরে এখানে অর্ডার অফ জি কি, D4 এর অর্ডার কত, অর্ডার অফ D4 আমরা জানি 2 × 4 = 8। তাহলে প্রথমে লিখলাম 8 ইকুয়ালস টু, নেক্সট অর্ডার অফ জেড জি। আচ্ছা, অর্ডার অফ জেড জি আমরা একটু আগেই পড়লাম, কোথায় পড়লাম, যে এই যে এ যদি জেড জির মধ্যে থাকে তাহলে ক্লাস অফ এ সিঙ্গলটন এ আসবে, এবং ক্লাস অফ এ যদি সিঙ্গলটন এ আসে সেটা জেড জির মধ্যে থাকবে। আমরা এখানে দেখেই বুঝতে পারবো যদি কারো D4 এর সেন্টারের ধারণা না থাকে, তাহলে এখানে দেখো ক্লাস অফ R0 কিন্তু R0 এসছে, তাহলে এটা কোথায় থাকবে, সেন্টারে থাকবে, এটা বিলংস টু জেড অফ D4, আর R0 কথা বলছি কিন্তু। আবার দেখো R180 ক্ষেত্রে আমার এসছে, ক্লাস অফ R180 ক্ষেত্রে সিঙ্গলটন R180 এসছে, তাহলে R180টাও কোথায় থাকবে, জেড অফ D4। এবার লিখতে হবে অর্ডার অফ জেড জি। এবার অর্ডার অফ জেড জি লেখার প্রসেস বলেছি যে সিঙ্গল 1 + 1 করে লিখব, লিখলাম দুটো এলিমেন্ট। এবার লিখব সিআই এর নাম্বার অফ এলিমেন্ট, কটা ডিস্টিংক্ট মাল্টি মেম্বার্ড কনজুগেসি ক্লাস পেয়েছি,
1 2 3, তাহলে তিনটে পেয়েছি ডিস্টিং কনজুগেসি ক্লাস। তাদের প্রত্যেকটাতে কটা করে এলিমেন্ট আছে? দুটো করে এলিমেন্ট আছে। তাহলে প্রত্যেকটার জন্য দুটো, একটা দুটো তিনটে। তাহলে এটা হলো D4 এর কনজুগেসি ক্লাস ইকুয়েশন। 8 = 1 + 1 + 2 + 2 + 2। আশা করছি বোঝা গেছে। এবার আমরা ক্লাস ইকুয়েশন বার করব Q4 এর। তো তোমরা জানোই যে Q4 এ কী কী এলিমেন্ট আছে? I আছে, -I, J, -J, K, -K, L অ্যান্ড -L। Q4 এর অর্ডার কত? অর্ডার অফ Q4 8। অনেকে এটাকে Q8ও লেখে। যারা এই Q4 গ্রুপটাকে ভালো করে পড়েছো তারা জানোই যে সেন্টার অফ Q4 এ কী থাকে? প্রথম I আর -I। তাহলে যখনই আমি ক্লাস অফ I বার করব তখন সিঙ্গেল টোন I দিয়ে দেবে, আর ক্লাস অফ -I বার করব তখন কী দিয়ে দেবে? -I। এবার ক্লাস অফ J বার করি, কী হবে? প্রথমে হবে I J I ইনভার্স, -I J -I তার ইনভার্স, J J J ইনভার্স, -J J -J তার ইনভার্স, K J K ইনভার্স, তারপরে -K J -K ইনভার্স, L J L ইনভার্স, তারপর হবে -L J -L তার ইনভার্স। এবার দেখো কম্পোজিশন টেবিলটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা কয়েকবার প্র্যাকটিস করে নিও, তাহলে কম্পোজিশনগুলো করা ইজি হয়ে যাবে তোমাদের কাছে। তাহলে IJ এর কম্পোজিশন কী হবে? জে। আচ্ছা তোমরা জানো আইডেন্টিটি কিন্তু Q4 এর I হচ্ছে Q4 এর আইডেন্টিটি। তাহলে IJ হবে J আর I ইনভার্স অটোমেটিক I, -I আর J এটা হবে -J আর -I এর ইনভার্স -I, তারপর হবে J আর J, এক মিনিট, তারপরে হচ্ছে J আর J ইকুয়ালস টু -I আর J এর ইনভার্স -J, -J আর J, -J আর J হচ্ছে I আর -J এর ইনভার্স J। নেক্সট KJ হচ্ছে -L আর K ইনভার্স হচ্ছে -K। নেক্সট -KJ এটা হবে L আর -K এর ইনভার্স K। নেক্সট LJ এটা হবে K, LJ হচ্ছে K আর L ইনভার্স -L। নেক্সট -LJ এটা হবে -K এবং -L তার ইনভার্স হবে L। JI এর সঙ্গে কম্পোজিশন করলে আসবে J -J -I, এটাও J -I -J এটাও J, IJ এটাও J, -L -K এটা হচ্ছে -J, LK -L
এটা হবে মাইনাস জে, আর মাইনাস কে এল এটা হবে মাইনাস জে। তাহলে তাহলে ক্লাস অফ জে কি আসলো আমার, জে আর মাইনাস জে। আবার যখন আমরা ক্লাস অফ মাইনাস জে বার করব তখনও এটাই আসবে। নেক্সট পরেরগুলো তোমরা বার করবে, আমি জাস্ট বলে দিচ্ছি। ক্লাস অফ জে এর পর আছে কে, ক্লাস অফ কে আসবে কে আর মাইনাস কে, সেটা কার সঙ্গে সমান হবে, ক্লাস অফ মাইনাস কে এর সঙ্গে। আবার ক্লাস অফ এল যদি বার করি সেটা হবে এল কমা মাইনাস এল, সেটা সমান হবে ক্লাস অফ মাইনাস এল এর সঙ্গে। তাহলে কতগুলো ডিস্টিংক্ট ক্লাস পেলাম, একটা, দুটো, নেক্সট এটা একটা, তিনটে, এটা একটা পেলাম চারটে, আর এখানে একটা পেলাম পাঁচটা। তাহলে পাঁচটা ডিস্টিংক্ট ক্লাস পেলাম। তাহলে নাম্বার অফ কনজুগেসি ক্লাস অফ Q4 ইকুয়ালস টু 5। এবার লিখব ক্লাস ইকুয়েশন। ক্লাস ইকুয়েশন আগে কি লিখতে হয়, অর্ডার অফ জি, Q4 এর অর্ডার কত 8। নেক্সট ইকুয়াল টু অর্ডার অফ জেড জি, জেড জিতে কটা এলিমেন্ট আছে, দুটো, তাহলে কি লিখব 1 + 1। নেক্সট এবার ডিস্টিংক্ট মাল্টি মেম্বার কনজুগেসি ক্লাসেস, তার অর্ডারগুলো লিখব। কটা মাল্টি মেম্বার ক্লাস পেয়েছি, একটা, দুটো, তিনটে, প্রত্যেকটা দুটো করে এলিমেন্ট আছে, তাহলে 2 + 2 + 2। তাহলে এটা হয়ে গেল ক্লাস ইকুয়েশন অফ Q4। আচ্ছা, Q4 আর এদিকে করলাম D4, এই দুটো কিন্তু পরীক্ষার রেসপেক্টিভ খুব ইম্পর্টেন্ট, এই দুটো ক্লাস ইকুয়েশন খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার একটা নোট লিখে আমরা আজকের ক্লাসটা শেষ করব। নোটটা কি, যে ইফ G1 isomorphic to G2 then class equation of G1 is same as class equation of G2। মানে কি, দুটো গ্রুপ যদি আইসোমরফিক হয় তাহলে তাদের ক্লাস ইকুয়েশনও সেম হবে, কিন্তু কনভার্স নিড নট বি ট্রু। তার এক্সাম্পল কি, আমরা এখনই করলাম, একটা নিয়ে নিই D4 আর একটা Q4। D4 আর Q4 এর আমরা ক্লাস ইকুয়েশন কী পেলাম, 1 + 1 + 2 + 2 + 2, দুটোরই সেম আমরা ক্লাস ইকুয়েশন পেয়েছি, কিন্তু এরা কখনোই আইসোমরফিক নয়। আচ্ছা, এটা তো নন অ্যাবিলিয়ানের ক্ষেত্রে হলো, এটা নন অ্যাবিলিয়ান ক্ষেত্রে। তোমরা একটা আমাকে এক্সাম্পল দেবে যেটা দুটো গ্রুপই অ্যাবিলিয়ান, তাদের ক্লাস ইকুয়েশন সেম, কিন্তু তারা আইসোমরফিক নয়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের কিছু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, অ্যান্ড pariksha.com কে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং আস।